তাসমানিয়ার ভেতরে লুকিয়ে আছে এক নীরব সৌন্দর্য, যেখানে সময় নিজেই থমকে দাঁড়াতে চায়। শূন্যে ভেসে আসে স্বচ্ছ বাতাসের কোমল স্পর্শ আর প্রাকৃতিক শান্তি। আর প্রতিটি জায়গায় যেন লুকিয়ে আছে এক একটি গল্প। আমাদের আজকের যাত্রা ডেভনপোর্ট এবং তাসমানিয়ার উত্তর পশ্চিম উপকূল, যেখানে সামুদ্রিক ইতিহাস, ছোট ছোট মানবিক মুহূর্ত আর আলো একসাথে মিলিত হয়। যেখানে আকাশ আর সমুদ্র এক হয়ে যায়, আর যেখানে লিটল পেঙ্গুইনরা সমুদ্র থেকে ফিরে আসে তাদের নিরাপদ ঘরে। নীরব আলোয় তাদের ছোট ছোট পায়ের ছাপগুলো ফুটে ওঠে আর প্রকৃতির সঙ্গে মানুষের নীরব সাক্ষাৎ ঘটায়। আমাদের যাত্রা শুরু হয় ডেভনপোর্ট ব্যাস স্ট্রিট মেরিটাইম মিউজিয়াম থেকে। এই জাদুঘরটি সমুদ্র, জাহাজ আর সেই মানুষদের প্রতি শ্রদ্ধাঞ্জলি যারা তাসমানিয়ার ইতিহাসকে সমুদ্রের সাথে যুক্ত করেছেন। জাদুঘরের ভেতরে ঢুকলে ইতিহাস যেন হাতের কাছেই চলে আসে। প্রতিটি নিদর্শন বলে সাহস, সংগ্রাম আর টিকে থাকার গল্প। জাহাজের মডেল থেকে শুরু করে দিক নির্ণয়ের যন্ত্র, সব কিছুই মনে করিয়ে দেয় একসময় মানুষের জীবন কতটা নির্ভর করত এই সমুদ্রের উপর। ডেভনপোর্টের ব্যাস স্ট্রিট মেরিটাইম সেন্টারের একটি অন্যতম আকর্ষণ হল সিমুলেটরের জাহাজ চালানো। এই সিমুলেটরের মাধ্যমে দর্শকরা ভার্চুয়ালি জাহাজ চালাতে পারবেন, ডেভনপোর্টের সমুদ্রপথের ইতিহাস পুনরায় অনুভব করতে পারবেন এবং শিপিংয়ের স্বর্ণযুগের উত্তেজনা নতুনভাবে অনুধাবন করতে পারবেন। আমার বাচ্চারা এই সিমুলেটর জাহাজ চালিয়েছে এবং সত্যি খুব উপভোগ করেছে। পরিবার এবং শিশুদের জন্য এটি এক অসাধারণ অভিজ্ঞতা। ডেভনপোর্ট ছাড়িয়ে উপকূল ধরে এগিয়ে গেলে পৌঁছানো যায় একটি ছোট্ট শহর পেঙ্গুইনে। এখানকার ওয়াটারফ্রন্টে চোখে পড়ে এক ভিন্ন জিনিস, একটি ছোট্ট ফ্রি লাইব্রেরি। খুবই সাধারণ, খুবই ছোট্ট, কিন্তু এর অর্থ
অনেক গভীর। যে কেউ এখানে এসে বই নিতে পারে, আবার রেখেও যেতে পারে নিজের বই। পাশে সমুদ্রের শব্দ, সামনে খোলা দিগন্ত। এখানে বই পড়া যেন আরও ধীর, আরও অনুভবযোগ্য। এই ছোট্ট লাইব্রেরি মনে করিয়ে দেয়, ভ্রমণ শুধু দর্শনীয় স্থান দেখার নামই নয়। উপকূল বরাবর এগিয়ে আমরা পৌঁছে যাই ডেভনপোর্ট লাইট হাউসে। ডেভনপোর্টের উপকূলে উচ্চ জায়গায় দাঁড়িয়ে আছে মার্সি ব্লাফ লাইট হাউস। চারপাশে খোলা আকাশ, নীল সমুদ্র আর ঢেউয়ে অবিরাম শব্দ। একসময় এই লাইট হাউসের আলো সমুদ্রপথে চলা নাবিকদের পথ দেখাতো। আজও এখান থেকে সমুদ্রের অসীম সৌন্দর্য অনুভব করা যায়। দিনের আলো ধীরে ধীরে নরম হয়ে এলে আমরা যাই লিলিকোর দিকে, যেখানে পেঙ্গুইন ভিউইং প্ল্যাটফর্ম রয়েছে। এই এলাকাটি সংরক্ষিত, যাতে ছোট ছোট পেঙ্গুইনরা নিরাপদে সমুদ্র থেকে ফিরে আসতে পারে ঘরে। আমরা লিলিকোর পেঙ্গুইন ভিউইং প্ল্যাটফর্ম পৌঁছাই সূর্য অস্ত যাওয়ার ঠিক আগে। অন্ধকার নামার সাথে সাথে কয়েকজন স্বেচ্ছাসেবক এগিয়ে আসেন। তারা সবাইকে অনুরোধ করেন, মোবাইল ক্যামেরা বা ফ্ল্যাশ ব্যবহার করা যাবে না, কারণ এতে পেঙ্গুইনরা ভয় পেতে পারে আর নিজেদের ঘরে ফিরে আসতে ভীত হতে পারে। স্বেচ্ছাসেবকদের হাতে ছিল লাল আলো, যা অনেক কম সেন্সিটিভ। সেই আলোতেই দেখা গেল প্রতিদিনের মতো পেঙ্গুইনরা সমুদ্র থেকে ফিরে আসছে ঘরে। চারপাশে শত মানুষ থাকলেও আশ্চর্যভাবে সবাই খুব নীরব ছিল। সবাই নীরবে দাঁড়িয়ে দেখছিল পেঙ্গুইনরা সমুদ্র থেকে ফিরে আসছে তাদের ছোট্ট ঘরে। সেই নীরবতার মধ্যে ছিল অদ্ভুত আনন্দ। প্রকৃতিকে সম্মান করে এই ছোট্ট প্রাণীদের নিরাপদে ঘরে ফেরা দেখার অভিজ্ঞতা
সত্যি ছিল অসাধারণ। রাত নামার সাথে সাথে ডেভনপোর্টের রূপ বদলে যায়। ফ্রম স্কাই টু সি শুধু একটি লাইট শুই নয়, এটি একটি অভিজ্ঞতা যা দ্বীপটির আদিবাসী ঐতিহ্যকে প্রতিফলিত করে, নতুন দিনের আগমনের গল্প বলে। শোটি সাজানো হয়েছে চারপাশের ঘাস, বাগান, গাছ, প্রজেকশন আর আলো ব্যবহার করে। নীরবতা আর আলোতে ভরা এই যাত্রা মনে রাখার মতো এক মুহূর্ত হয়ে থাকে। ডেভনপোর্ট আর তাসমানিয়ার উত্তর পশ্চিম অঞ্চল শুধু ভ্রমণের জায়গা নয়, এগুলো হলো কিছু মুহূর্ত ধীর হওয়ার, ভাবার আর অনুভব করার। সমুদ্র থেকে আকাশ পর্যন্ত এই যাত্রা মনে করিয়ে দেয় সৌন্দর্য অনেক সময় লুকিয়ে থাকে নীরবতার মাঝেই। তাসমানিয়ার এই যাত্রায় আমার সাথে থাকার জন্য ধন্যবাদ।